পিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা, ঢাকায় প্রশিক্ষণ। শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর চূড়ান্ত কোণঠাসা অবস্থায় আছে আওয়ামী লীগ। এই অবস্থায় নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। জানা গেছে আওয়ামী লীগের দুই নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। তারা হলেন বাহাউদ্দিন নাসিম ও শেখ হাসিনার একান্ত সচিব সাইফুজ্জামান শেখর। অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটবে, ঘটনার পর কিভাবে পালাবে, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসমাগম কোথায় ঘটবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। ৮ জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পূর্ণ হয়। সেখানে অংশ নেন 400 নেতাকর্মী। নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন সম্পান নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল। পরিকল্পনায় যুক্ত শম্পা, সোহেল রানা সহ ঢাকা থেকে 14 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পর 2 দফা রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে আরও কিছু গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন শম্পা। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন। এছাড়া কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। এই পরিকল্পনায় মাস্টার মাইন্ড হলেন সোহেল রানা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, বাড়ি বরগুনায়। সূত্র জানায়, প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 400 জন নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম। কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি, কেউ কার্পেটার, কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী হিসাবে। কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও অন্যান্য স্টাফরা কিছু জানতেন না। তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে চায় তখন সবাই জানতে পারেন সবকিছু। বিষয়টা নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি। এই দুটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী শম্পা ও সোহেল রানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারা থানায়। প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা, রাজপথে নামা, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে, কে কতজন লোক আনবে, কোথায় কিভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে, নিজেদের কথোপকথন কিভাবে হবে, দলীয় সমর্থন, জনসমর্থন বাড়ানো এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 29 জুলাই 8 আগস্টের মধ্যে যে কোনো দিন হামলা হতে পারে গোয়েন্দাদের আশঙ্কা। তাই এই 11 দিনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।